আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللَّهِ وَبِالْيَوْمِ الْآخِرِ وَمَا هُمْ بِمُؤْمِنِينَ। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, وَمِنَ النَّاسِ مَن يَقُولُ, মানুষের মধ্য থেকে এমন শ্রেণীর কিছু মানুষ রয়েছে যারা তারা বলে, وَمِنَ النَّاسِ مَن يَقُولُ, আমরা ঈমান এনেছি, আমান্না বিল্লাহি, আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি, ওয়াবিল ইয়াউমিল আখির, এবং আমরা আখিরাতের প্রতি ঈমান এনেছি। এরপরে তারা বলে ওয়ামা হুম বিমুমিনিন, কিন্তু আমার আল্লাহ তাআলা বলেন প্রকৃতপক্ষে তারা ঈমানদার নয়। কারণ আমাদের সমাজে বসবাস করতে গিয়ে অসংখ্য মানুষের সাথে আমাদের ওঠা বসা রয়েছে, অসংখ্য মানুষের সাথে আমাদের চলাফেরা রয়েছে। তাদেরকে যখন ডাকা হয় নামাজের দিকে, তাদেরকে যখন ডাকা হয় ঈমানের পথে আসার জন্য, তখন তারা বলে আমরা তো ঈমান এনেছি, আমরা তো নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, সব ধরনের কথা তারা বলে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা তো সব কিছুই বলে, কিন্তু শোনো, ওয়ামা হুম বিমুমিনিন, তারা প্রকৃতপক্ষে ঈমানদার নয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ক্লিয়ার করে দিয়েছেন সূরাতুল বাকারার ভিতরে তিনি আমাদেরকে বলে দিলেন যে যারা ঈমানদার বলে দাবি করে তারা প্রকৃতপক্ষে ঈমানদার নয়। তারা তোমাদের সাথে যখন মিলিত হয় তখন তারা বলে তারা ঈমান তারা এনেছে। আবার যখন তারা কাফেরদের সাথে মিলিত হয় তখন তারা বলে আমরা তো তোমাদের সাথে আছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাসু ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা। আল্লাহ তাআলা বলে যখন তাদেরকে বলা হয় ইযা কিলা লাহুম আমিনু, যখন তাদেরকে বলা হয় তোমরা ঈমান আনো, তখন তারা বলে কামা আমানান নাসু, আমরা কি ঈমান আনবো তাদের মতন, ওই সমস্ত মূর্খদের মতো কি আমরা ঈমান নিয়ে আসবো? তো আল্লাহ রাব্বুল আলামিন তখন বললেন কামা আমানান নাসু ক্বালু আনুমিনু, তখন তারা বললেন ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা, আমরা কি ওই সমস্ত মূর্খদের মতো ঈমান আনবো? আলা ইন্নাহুম হুমুস সুফাহা ওয়ালাকিন লা ইয়ালামুন। আল্লাহ তাআলা বললেন সাবধান, মূর্খ তোরা নয়, বরং মূর্খ হলো তোমরাই, যারা তোমরা ঈমান আনোনি। এখন আবু জেহেলের পথ অনুসরণ করো, আবু লাহাবের পথ অনুসরণ করো, তোমরাই তো বড় মূর্খ, তোমরা এখন ঈমানদার হতে পারোনি। ওয়ালাকিন লা ইয়ালামুন, কিন্তু প্রকৃতপক্ষে তোমরা তা উপলব্ধি করতে পারছো না। আবার যখন তারা কথা বলার পরে আবার যখন তারা আল্লাহ নবীর সাহাবীদের সাথে যখন তাদের মিলিত হয়, সাক্ষাৎ হয়, ঈমানদারদের সাথে যখন তাদের সাক্ষাৎ হয় তখন তারা বলে ওয়াইযা লাকুল্লাযিনা আমানু ক্বালু আমান্না, যখন তারা ঈমানদারদের সাথে সাক্ষাৎ করে তখন তারা বলে আমরা তো ঈমান এনেছি, আমরা তোমাদের সাথেই আছি। ওয়াইযা লাকুল্লাযিনা আমানু, আমরা তো তোমাদের সাথেই আছি, ঈমান এনেছি। ক্বালু আমান্না, আল্লাহ তাআলা বলেন তারা বলে আমরা ঈমান এনেছি। ওয়াইযা খালাউ ইলা শায়াতিনহিম, আবার যখন তাদের শয়তানদের সাথে মিলিত হয়, বেনামাজিদের সাথে যখন মিলিত হয়, কাফেরদের সাথে যখন তাদের মিলিত হয়, সাক্ষাৎ হয়, মুনাফিকদের সাথে যখন তাদের সাক্ষাৎ হয় তখন তারা কি বলে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ক্বালু ইন্নামা মাকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইযা খালাউ ইলা শায়াতিনহিম, যখন শয়তানদের সাথে তাদের মিলিত হয়, কাফেরদের সাথে যখন তারা মিলিত হয় তখন তারা বলে ক্বালু, তারা বলে ইন্না মাকুম, আমরা তোমাদের সাথেই আছি। ইন্নামা নাহনু মুস্তাহজিউন, আমরা তো মুমিনদের সাথে কেবল ঠাট্টা করি, তাদেরকে ধোঁকা দেই। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সাবধান করে দিলেন ওয়ামা হুম বিমুমিনিন, তারা প্রকৃতপক্ষে ঈমানদার নয়। সম্মানিত উপস্থিতি, তার মানে আমাদের সাথে যারা ওঠা বসা করে, চলাফেরা করে কিন্তু তাদের সম্পর্ক যদি মুশরিকদের সাথে হয়, কোরআন বিরোধী কোনো দলের সাথে হয়, তাহলে তারা প্রকৃতপক্ষে ঈমানদার নয়।